এই দেশের প্রধানমন্ত্রী একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা কয়? একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষ 37টা তিন নিজের ফিডো নিছে। আপনি যে বাপ, আপনার ফুতে করতো না, আপনার স্ত্রী আপনার জন্য করবে না, কর্মীর জন্য নেতা করবে না, নেতার জন্য কর্মী করবে না। আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা কয়? উনি পালাই। একবার চিন্তা করলেন না, আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া কখন ফিডে, আহা ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও তো। কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফেলাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না, এতানটির আমি কৈরিকা যাইতে আছি আর আমার নবী, আহারে সুবহানাল্লাহ কইতেন না রে। যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার স্বামীও যুদ্ধে গেছে, তার সন্তানও যুদ্ধে গেছে, সবাই মারা গেছে। তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে। মহিলাটা নবীর চতুর্পার্শ্বে দৌড়ায়, যতগুলা তীর মারে কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে। মহিলাটা শহীদ হয়ে গেল। গুনে গুনে দেখা গেল নবীরে বাঁচাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে 37টা তীর বিঁধে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লেগে বইয়া থাকেন কিন্তু আপনি ঘুরা বসেন এদিকে সুবহানাল্লাহ কইয়া, আপনি যদি বুঝের মানুষ ডিব্বা যেমন দম ধরে বই রয়েছেন কিন্তু না, বলেন সুবহানাল্লাহ। কয়টা তীর? কয়টা? 37। আমার নবী ও নেতা, কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়া যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন। উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাভ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাকে মারা গেছে, পুলিশরা কই কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীত্বের নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এই ডোসাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে, তো থানা রাখছি কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, টিউনু রাখছে কি এর লিগা, এমপি আছে কি এর লিগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতে খাল করো, খাল করো, কেউ তার কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিচ্ছে, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায়, না ওঠানো যায়। খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না, ভাঙ্গাও যায় না।
নবী বললেন, এটার জন্য তোমরা না, আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, এটা তোমরা পারতা না, আমি তোলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারলেন, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে গেল। টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হইছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর দূরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, 1 পোয়া দুধ। নবী কয় ডাকো, নবী কয় সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন খেয়ে দাও, আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে, সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দ্বীনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কিনারে, আবু জেহেল নিজের চাদর দিয়া নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো, টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? এবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। মুহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা দর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, কয় আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়ে এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হলো ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে।
পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা, আপনি পারবেন না ভাই? চেয়ারম্যান সব পারবে? চেয়ারম্যান সব ফাড়া দৌড় দিয়ে লইতাম না, কি ফাড়ন না জিনিস এটা? আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে আর আমি কম দেন দেন, এইবার আমি না হুদুদি কইয়া লাভ হইতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাশ হয়েছে, পরে 15-20 জন একবার মাহফিলতে দৌড় দিয়ে গিয়ে পানি ছুড়ে লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাশ হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বইছে। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরং আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কি এর উঠছে। ওই যে এই বেডিয়ের মতো, বেডিয়ে দেখবেন একবার গিয়ে দেখে আরেক বেডি কান্দে, এ বেডিও কান্দে, গিয়েছে কি তখন তুমি কান্দো কেন, কয়ে বেডি দিয়ে কান্দে, হে বেডি কান্দে কেন, এ বেডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখন কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। আচ্ছা হাই, তুমি ডাক্তার শোনা যায়, হেবারে বারে লইতেছি, তুমি বারো গীতা ঘুরা বসা, এদিকে ঘুরো। তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তা উডে মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ওঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে ওঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নাই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কন? এটা কোনো কঠিন কিছু না। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারনের আগে। হেবারে কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে, ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইলেও আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়াকে ইয়া খেলিলে কয়েক মিনিটের পিছিয়ে কাপড়টা সাইডালা। কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমি আপনাদের সহযোগিতা চাই,
আপনারা বললে আমি মাহফিল করব, নাইলে আমি দোয়া করে দেব। এত আওয়াজের ভিতরে অন্য বক্তা যেমন তেমন আমার দ্বারা কথা বলা কখনোই সম্ভব না, আমি কখনো বলিও নাই। আপনারা বললে আমি মাইক ছেড়ে চলে যাব, কিন্তু এইভাবে এখানে দাঁড়াই থেকে আপনারা আড্ডা মারবেন আর আমি ওয়াজ করতে হবে কি কারণ কি? আমার অপরাধটা কি? এখান থেকে সবগুলো লোককে সরান, সব সরান এখান থেকে, একবারে খালি করে দেন। আস্তে 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 পরিবেশ হচ্ছে আস্তে, এখান থেকে খালি। এই যাও, এই ছেলে, এই কান্টুফি সর, সরেন, আপনি সরেন, আপনি সরতে হবে এখান থেকে, সবাই সরেন এখান থেকে। এই যে এই লোকগুলো কি হয়েছে? আমি না সরলে ওয়াচ করব না তো, এখানে আমাকে ফাঁকা করে দিতে হবে পুরো। আপনি নামেন, নিচে নেমে এই জায়গাটা খালি করেন। এটা তামাশার জায়গা না তো, এটা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা সাজাইতে। এখানে আপনাদেরকে বসতে হবে, না এলে যেতে হবে। আমি যদি দেখতেছি আপনারা কি করতেছেন। আপনি চেয়ারম্যান সাহেবকে আপনারা কথা বলার সময় এমন করছেন, মাহবুব ভাইকেও কথা বলার সময় আপনারা এমন করছেন, তাহলে কেন আসছেন মাহফিলে? এটা তামাশার জায়গা নাকি? সবগুলো লোক এখান থেকে সরান, স্পিকার থেকে ওই পাশে সরাই দেন। আপনি তো এখনই আবার আসবে, এই লোকগুলো তো লাভ হইল কি আমার? আপনি সরান, আপনি যান একটু কষ্ট করে, এখানে এই পাশটা খালি করেন, যে একটু খালি করতে হবে, নাইলে আমি ওয়াজ করতে পারবো না, আমি মাইক সারিয়ে দিয়ে চলে যাবো। ওকে ফাইন, সমস্যা নাই আমার। আপনাদের বছরে একবার, আমার তো ডেইলি মাহফিল, সমস্যা কি আমার? আমি তো আজকে ওয়াজ না করলে আমার সমস্যা হবে বিষয়টা তা না, আরো উপকার হবে। কারণ রেগুলার আমি মাহফিল করি, আপনাদের স্বার্থে আপনাদের চুপ থাকা উচিত। কারণ আমি চলে গেলে এখানে আর মাহফিল, আগামীকালকে এখানে কেউ মাহফিল করবেন না। তো আপনার পরিবেশ দিতে হবে, তো দাওয়াত দিয়ে মেহমান আইন না একটা দৌড়ানোর উপরে রাখবেন, তো এটা খাইব কেমনে? ফুরা ওই মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটে আমি যখন মাহফিল ওই পার্শ্বে পড়ছে, মাহবুব ভাইয়ের চেয়ারটা একটু পেছনে দিয়ে সুমনের চেয়ারটা একটু সামনে দেন, তাইলে দুইজন আমাকে দেখতে পারবেন। ওকে ফাইন, সবাই কোনা আমি। মাওয়া ফেরিঘাটের ওই পারে আমার মাহফিল। তো আমি যখন যাব, আমার বন্ধু বান্ধব বলতেছে, তুমি কি ফেরিঘাটের ওই পারে আর গেছো? আমি বলছি না, আমি যাই না, এটা আমার জীবনে প্রথম। তাইলে একটু সাবধান থাইকো, ফেরিঘাটে খাইতে বসলে সাবধানে বসতে হবে, কারণ তারা খানাত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডে দিতে আছে। এটা তো সবাই তো ফালাই দিয়া জায়গা, পরে তারা বইয়া বইয়া খায়। এখন সাংঘাতিক বিষয়। তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গেছি, এই যে দেখছেন। আরে এটা কাপড়টা ফালাইলেন কেন? এখানে কাপড় উঠাই দেন। আহা, ওই আরেকজনের বুদ্ধি করে কাপড় দিছে, কথা কইলে কাপড়ের হেগুল থেকে কম, কাপড় খুলে দিতে হবে। কাপড় না থাকলে তো ওরা আরো বিরক্ত, কাপড় থাকলে ওরা আরো বিরক্ত করবে বেশি। আপনি কাপড় ফালাইছেন কি করতে? কাপড়ে কি আওয়াজ আটকায়? কাপড়ে তো আওয়াজ আটকায় না। আপনার দয়া করে কেউ কথা বললেন না, এটার জন্য তো আয়োজন। তো আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা কেউ কথা বলবো না, তাহলে তো আর দৌড়াদৌড়ি দরকার নেই। আপনারা তো বুঝের মানুষ, এখানে ছোট মানুষ তো কেউ নাই। এমন যদি হইতো যে কেউ ছোট মানুষ আছে, তাইলে আপনি বলতেন। এদিকে ওনাকে একটা চেয়ার দাও, এদিকে উনি ওইখানে থাকুক, আরেকটু ফিসে গিয়ে বসেন আপনি। এই এখানে বসেন, একটা চেয়ার দাও, ওনাকে বসো, উনি দায়িত্বে আছে ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আমি ওই যে কথাটা বলতেছিলাম, মাওয়া ফেরিঘাটে যখন এই কথা বলছে, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, প্রস্তুতি নিয়েই যাব। আমারে যখন খাইতে বসলাম এই হোটেলের ভিতরে, হোটেলের ম্যানেজার আমার দেখা দৌড়ে আসছে, আশা করি হুজুর মাছের মাথাটা আমি খুব, কথা বলা যাবে না, মাছের মাথাটা আমি খুব পরিষ্কার করে ধুইছি, আপনি মাথাটা খান। তো ইলিশ মাছে এমনি কাটা, মাছের মাথার ভিতরে কি কম কাটা না আরো বেশি কাটা? আমি কই কায়দা বুড়ো হেডে করতে আছে, লাগাই দিয়া দইরা সরলে কই লঞ্চ সাইডা দিতে আছে। আমি যখন মাছ খাওয়া শুরু করছি, একজন দৌড়ে এসে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি ওই কোনো সমস্যা নাই, খাবারটা প্যাকেট করে দাও, আমি লঞ্চে বসে বসে খামো, কোনো সমস্যা নাই, দাও প্যাকেট করে দাও এটা তাড়াতাড়ি। হুজুর ছাড়তে বোধ কুদুর দেরি। আমি কই তো খাইয়ে যাই, যেহেতু দেরি হবে। সবাই কোনা আমিন।
ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডে দিতে আছে, আর আপনারা মাহফিলে লাগাই দিয়ে দিক দিয়ে এমনি আওয়াজ করবেন, হবে না তো তা। আমি সব বুদ্ধি করেই আসছি। আপনারা যদি সুযোগ করে না দেন, আস্তে করে দোয়া করে চলে যাবেন, কোনো সমস্যা নাই আমার। যা করণের পরে আপনারা করবেন, যে আওয়াজ করুন না আর আওয়াজ না করুন না, দুই গ্রুপে ফিটে লিখে দেবেন, সমস্যা নেই। তোরার লাগে হুজুরের ওয়াজ হইছে না তো শেষ। আবার হেতারা কইব তোরার লাগে বইতাম পারছি না, লাগুক ফিডাফিডি। সুযোগ দিতে হবে আমাকে। এই সর্বনষ্ট হয়েছে আমাদের দেশে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ। আমরা নিজেদেরকে আমরা মানুষের কাতারে রাখতে পারি নাই, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা না। আমরা দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সব আছে, প্রকৃত আসল জিনিসটাই নাই। এটার নাম হলো বিবেক, ঠিক কিনা কম? একবার ক্ষমতা পাওয়ার পরে, এটা তো আর বানানো গল্প না, আপনারাই সাক্ষী। 15টা বছর 3টা নির্বাচন হলো, একটা নির্বাচন একটা মানুষ ভোট দিতে পারলো না। এটা বানানো গল্পের দরকার, আমি নিজেই পারি নাই, আমি নিজেই সাক্ষী। আমি যখন শেষ নির্বাচনে 24-এ ভোট দিতে রওনা করব, 24-এ না, ওই যেটা 18-তে, আমি যখন রওনা করছি মাদ্রাসা থেকে বের হয়ে, ছেলেরা আমার হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই কই রাত্রে শেষ হয়ে গেছে, গত রাত্রে ভোটের কাম শেষ। আমি কখন কি রাইতে ভোট হয়, লাইট টাইট লাগাইছে, তোরা আমার কইবি না আগে? কয় না আন্দাইর একসেটিয়া নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি মানুষ আছি? আমরা কি ছেলে মোবাইল বন্ধ করেন। হ্যাঁ, ফুরাটারে মাহফিল ঘুরাইতে আছে, হ্যাঁ নিজেও ঘুরে মাহফিলটারেও ঘুরাইতে আছে। তুমি বন্ধ করো, যারা হাতে ধরে রাখছেন মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। এইভাবে রেকর্ড হয় না। অসংখ্য ইউটিউবে হাজার হাজার ওয়াজ ঢুকছে আমার, আপনি কয়টা দেখবেন? দয়া করে বন্ধ করুন। ওই যে ওইখানে একটা মোবাইল, ওইটাও বন্ধ করেন। আপনি বুঝেন নাই কথা, সবাই বুঝছে, আপনি বুঝেন নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না, মন দিয়ে ওয়াজ শোনেন। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে। তো আজকে আমি সরাসরি আওয়ারে পরে যদি মোবাইলও চাইয়ে তো বাড়ি শিখিতা। একটু খেয়াল করে মনোযোগের সাথে। আমি এখানে আরো 2005 সালে আমি এই হাজতখোলা কারিয়ানা মাদ্রাসায় এসেছি। তখন এখানকার শিক্ষক ছিল আমাদের শাহ আলম সাহেব, আমার মনে পড়ে গেছে না, শাহ আলম সাহেবও তখন ছিল এখানে, ছিল না? শাহ আলম, হাফেজ শাহ আলম যে ছিল না এখানে, ছিল। শাহজাহান সাহেব তো আসেনি, শাহ আলম সাহেবও ছিল। উনি আমাকে গিয়ে দাওয়াত দিয়ে এনেছিলেন। তখন আমার জন্য যে প্যান্ডেল করছিল, অনেকের মাথাত প্যান্ডেলটা লাগছে। এবার দোচা করে সুন্দর করে আপনারা পরিবেশ করছেন, লোকজনে যথেষ্ট এসেছেন। দক্ষিণ কুমিল্লার মানুষগুলো খুব ভদ্র মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ, তাদের ভিতরে এখনো কিছু ইসলাম আছে। ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান, হ্যাঁ তারা গোসল করে বেড়াবেড়ি একখানো, এটা হাসির গুলো নদীর ফারও গোসল করে, তো এটাকে আলগা আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাই আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। কিন্তু দক্ষিণ কুমিল্লায় এখনো কিছু পর্দা পুশিদা আছে। এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে, এখনো বাড়ি আগে টিন দিয়া। তারপর আরো দক্ষিণে চাঁদপুর এলাকায়, আপনি কথা বুঝেন নাই না? বেয়াদবি করতেছেন কেন এখানে বসে বসে? একবার তো বলছি, না বললে এক কথা। যদি আমি না বলতাম তাইলে এক কথা। আমি তো বলে নিছি যে মোবাইলগুলো কেউ ধরেন না। এতে কি হয়, আপনারও ওয়াজ শোনা হচ্ছে না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তাহলে কি ওয়াজ হলো নাকি? মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে। মাহবুব ভাইয়ের চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও, চাইতে সে বুঝবো, নইলে পরে গার হেফেল ঘুরাইতে পারতো না। চেয়ারম্যানরাও ঘুরাইলা, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আবে। বন্ধুগণ, আমি পরিবেশ করার জন্য কয়েকটা মিনিট সময় চলে গেল। এইটা আপনারা কথাই শুনতে পারতেন যদি প্রথমে এই পরিবেশটা আমাকে দিতে পারতেন। এই কথাগুলো আমার দরকার ছিল, কিন্তু আমি পরিবেশ ছাড়া কথা বলি না। এই জন্য আমার একটা কথার দাম আছে, কারণ আমার কথাটা এটা আমার কথা না, এটা কথাটা আল্লাহর কথা। আমরা হইলাম মাইকের মতো, মাইক যেমন আওয়াজ বের করে দেয়, আমাদের মুখ দিয়েও আওয়াজ আল্লাহ বের করে দেয়। কিন্তু কথা আমার বাপ দাদার কথা আমি বলি না,
আমার কথাগুলো বুঝাইতে গিয়ে কিছু উদাহরণ দেই, আর বাকিগুলা কোরআনের কথা, নবীর সুন্নাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি কথা বলতেই থাকবো, আপনি শুনলে শুনবেন, না শুনলে নাই। এই বক্তা মুস্তাক ফয়েজি না, আমার সবগুলো কথা আপনাকে শুনতে হবে। এমন আছে এই শেষে দিয়া পরীক্ষা হইতে পারে। চেয়ারম্যান সাহেব মন দিয়ে শুনলেন, মনে করেন না যে পরে প্রশ্ন হইতো না। এই ওয়াজের উপরে প্রশ্ন হইব, যে যে জবাব দিত না পারে কি হইব, এটা অহন কম যেত না। এটা উজ্জ্বল থাকলে শাস্তিটা বেশি হইব, এটা ডরাইব। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। এটা রেখে দাও, পকেটে রেখে দাও। এটা হাসির কি হইল, বোকা ছেলে নাকি? আপনি আপনি বসেন, নিচে হয়ে বসেন, সবাই আরাম করে বসেন। পেছনে যারা আছেন, আপনি এভাবে উকি মেরে থাকলে কতক্ষণ পরে মারাত্মক কষ্ট পাবেন। খুব রিল্যাক্স মুড, একেবারে কোনো টেনশন নাই। বাড়ি ঘর জায়গা জমি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, আবার যেতে হবে তাড়াতাড়ি, কোনো টেনশন নেই। একেবারে রিল্যাক্স মুডে আমরা অন্তরটা খুলে দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা। আমি কখনো আমার নিজের জন্য কথা বলি না, কখনোই আমি আমার নিজের জন্য আপনাদেরকে আমার কথাগুলো ছড়াই দেবো, এটা আমার উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে, আজকের এই আলোচনা থেকে আমারও শিক্ষা আছে, আপনাদেরও শিক্ষা আছে। বরঞ্চ আপনাদের চাইতে আমার বেশি ওয়াজ দরকার, কারণ হাজার হাজার মানুষ আমার কথা শুনে, আমি যদি পথ হারিয়ে ফেলি, আমার কথা শুনে হাজারো মানুষ পথ হারিয়ে ফেলবে। ঠিক কিনা কন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন, বড় একজন আবেদ ছিলেন। তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে, কর্দমাক্ত রাস্তায়, কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে। তো হুজুর ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি যেভাবে লাফাইতেছো পরে যাবো তো, পরে গেলে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয়, হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই, আপনার চিন্তা আপনি করেন। সত্যি বলেছেন, আমি পরে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আর আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? গোটা জাতি শেষ হয়ে যাবে। কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি। আপনি কথা বলেন না, মানুষটা যদি ধ্বংস হয়ে যায় সব শেষ হয়ে যাবে। এজন্যে আমরা যারা কথা বলি, আমাদের সাবধানতা আরো বেশি প্রয়োজন, আমাদের ভিতরে পরহেজগার আরো বেশি প্রয়োজন। আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার, পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন তাসির পয়দা করে। এজন্যই আজকে 53 বছর হলো স্বাধীন হলো বাংলাদেশ। না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল, না বাংলাদেশের মানুষ নিজেদের জীবন ইসলামকে ধারণ করতে পারলো। ওয়াজ তো রেগুলার হচ্ছে, এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না। সবগুলা কনফারেন্স রুমে, আমরা দেশের বাইরে যখন যাই হল রুমের ভিতরে আলোচনা হয়, মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে। এখন আমরা যদি এত হাজারো মানুষ, আমরা কোথায় পাবো এত বড় হল রুম? এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? পরীক্ষা কিন্তু হবে, কাপাকাপি করলে হবে না। আমরা দেশে তো পরীক্ষার আগে কাফা শুরু হয়ে যায়। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিতা কইয়ে শুরু করি। হ্যাঁ আমিন কন। পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আসছে, তো ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠ। এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকার বিদ্যা কাঁপে, ঠোঁটুরি ঠোঁটুরি একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে দেখে কাঁপতে আসছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁফি না স্যার। করি কি কাঁপো না? তোমার কাঁফার আওয়াজ শুনে আমি আইলাম না। হয় জি না স্যার, কাঁফি না স্যার। কই এসে আরো কাঁপতে আসছে। স্যার কালে ওখানে তো কাঁপতে আসো। তা কাঁফা থামানের লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। ওখান বউইন্ডাটাও কাঁফে, দরুইন্ডাটাও কাঁফে। স্যারে কয় কাঁফা আরো বাড়লো, নলা বইল কি? কয় স্যার কাঁফা শুরু হয়েছে না হন। কয় কাঁফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। মারহাবা কর, তাহলে কাফাকাফি বন্ধ। রেডি? ওকে ফাইন। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে ফেলা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই মানুষগুলোকে যখন আল্লাহ বানালেন, আল্লাহই জানেন মানুষ কি করলে ভালো হবে, কি করলে মানুষের ক্ষতি হবে, কি কাজে লাভ, কি কাজে লস, কোন কাজটা করা যাবে, কোন কাজ করা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কোনটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না। যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ, আল্লাহ যতটুকুন জানেন দুনিয়ার কোনো মানুষ এতটুকুন জানেন না, ঠিক কিনা? যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না, জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এই নবী এবং রাসূল ফেরেশতাদের মাঝ থেকে পাঠান নাই, জিনের মাঝ থেকে পাঠান নাই। আমি ওয়াজ করতেছি, আপনাদের শুনতে সহজ হচ্ছে, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি যদি মানুষ না হয়ে জিন হতাম, আমি যদি ফেরেশতা হতাম, আপনারা বলবেন, আপনারা বলতেন যে উনি তো আমার কথা বললে সুন্দর, ওনার তো আর গৃহস্থী করা লাগে না, ওনার তো চাকরি করা লাগে না, ওনার তো ব্যবসা করা লাগে না, তাইলে উনি তো বলতে সুন্দরী, আমরা যে ব্যবসাটা কেমনে করি আমরা এনা টের পাইতে আসি, কেমনে যে টিক্কা রইছি এটা আমরা এনা বুঝতে আসি। ফেরেশতার তো খিদাও নাই, পিপাসাও নাই, ফেরেশতার তো বিবিও নাই, বাচ্চাও নাই, ঘর তোলা লাগে না, সমাজ চলানো লাগে না, চলাও লাগে না। জিনেরাও তো এমন। সুতরাং উনি জিনের থেকে বললে কত কথাই বলা যায়, মানুষ হইলে টের ফাইলে নল কি যাইতে আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দিন বুঝানোর জন্যে যুগে যুগে মানুষদেরকে নবুয়ত দিলেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুপত্র দিলেন। উনি যদি দুশ্চরিত্র হয়, ওনার লেনদেন যদি খারাপ হয়, ওনার ব্যবহার যদি কর্কশ হয়, তাইলে ওনার মানুষ কাছেও যাবে না। কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক নবী গো, ও নবী, আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতে আপনার মনটাকে নরম করে বানাইছি। আমি জিগাই কেন 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 নবীর মনটা এত নরম কেন? আল্লাহ কয় আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবীর মনটা শক্ত হইতো, তিনি যদি কর্কশবাসী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা গুনগুন গুনগুন করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবীর জন্য যারা কলজা কাইটা দিতে চায়, নবীর দুঃখে যারা বেদিত হয়, নবীর আঘাত করলে যাদের কলিজায় গিয়া লাগে, এই মানুষগুলো আপনার চতুর্পার্শ্বে পাহারা দেয়। প্রমাণ পাওয়া যায়। তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? কই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাইয়া আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না যাইয়েন না।
ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থাকি, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতে থাকি, ওই আবার মতো এবার আইতাছে না যাইতাছে, আইতাছে আইতাছে মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি তো দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছি। আমি তো দেখকেও দেখি না, বাপদেরা বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি পড়েছে, ফাল দিয়ে গিয়েছে বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওলা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেট করে নাই। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইতের সময় লুঙ্গিটা তো সিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেট করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডিজ টেন্ডিজ করে শেষে করে তাকে যাই, আও না যাই। এখন লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যাবে, 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতে রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতে উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে। কয় কি ধর করতে এলি, তুই না আগে বাড়ি গেছিলি গা? তো আইস দেখো ভাইও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না তো, আল্লাহ যদি না নেয়। ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করেন এখন কি প্রত্যেকদিন মাহফিল হয়? এখন আপনি কাল খাই এখন বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াশ করবো কেউ? তো এইটা করেন দিতে। যারা উঠছে 2-1 জন তারা ভালো করে নাই, যদি কোনো কারণে উঠতে থাকে কারণ সেটা যেন তারা আবার আইয়া পড়ে। দরকার আছে নিও তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বই আল্লাহ আল্লাহ কবুল করো। জোরে বলেন ভাই। যেই কথাটা বলতেছিলাম মনটা সাক্ষী দিছে মাহফিলটা কবুল, সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটা তেমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই। দেখে হাত উঠান তো কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হাত না বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই ছোট ছোট মানুষগুলা, বুড়া মানুষগুলা হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায় লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার মাথার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার শুনি, আমার নাম মুশতাক ফয়েজি। 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা মাহফিলে যখন যায় ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনার দেখি না। আব্বা জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বাই দেয় না।
আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন নাই কয়? তোমার আব্বাই কি তোমার লাগা কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় মইরা যাইগায় এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে, কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সেলাই করাই দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো হেই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কবরে শুয়াইলা, একটা ডাক দিয়ে শিখাইলা না, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আপনি আসছেন, আপনি কুদুর দোয়া করে দিয়া যান আপনার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না, কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তালা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000।